এই যুবক বাবারা, তোমাদেরকে যারা মায়া মহব্বত করত, আদর করত, তারা অনেকে আজকে কবরে। তুমি যে বাহাদুরি করো, এই যে শরীরের শক্তি দেখাও, গরম রক্ত তুমি দেখাইতেছ, এই গরম রক্ত কিছু দিনের জন্য। কারণ বাদশা ফেরাউন সারাটা পৃথিবী শাসন করত তার গরম রক্ত দিয়ে। বাদশা নমরুদ তার গরম রক্ত দিয়ে সারা পৃথিবী শাসন করত। কাফেরদের মধ্যে আরেকজন বাদশা ছিল, বাদশা বখতে নসর, বড় জালিম ছিল। সেও কিন্তু সারা পৃথিবী শাসন করত। এত রক্ত গরম দেখায়া কোটি কোটি মানুষ হত্যা করেছে, কোটি কোটি শিশু বাচ্চা নির্মম ভাবে হত্যা কইরা নদীর ভাসাইয়া দিছে। কিন্তু এত জুলুম করার পরেও তাদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানদের ভিতরে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হইল বাদশা যুলকারনাইন। এই দুইজন বাদশা ছিল মুসলমান, সারাটা পৃথিবী তারাও শাসন করছে। তারা হইল আল্লাহওয়ালা, তারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। তারা যা কিছু করত আল্লাহর নির্দেশে করত, আল্লাহর অর্ডারে করত। এই জন্য তাদের নামগুলো স্বর্ণাক্ষরে বিভিন্ন কোরআন শরীফ এবং অন্যান্য কিতাবে স্বর্ণাক্ষরে লেখা আছে কিনা নাই? দুই হাত উঠায় বলেন আছে কিনা নাই? দুই হাত তুলে বলেন আছে কিনা নাই? আজকা বাহাদুরি করিয়া ভাই হইয়া ভাইয়ের মাইরালা আসেনি? মূর্খ, জাহেল, শিক্ষার কলঙ্ক। ভাতিজা চাচারে মানে না, ছোট ভাই বড় ভাইরে মানে না। তো এইখানে কি রহমত আসবে? কথা বলো না। আমরা তো এখনো বড় ভাইয়ের সামনে দাঁড়ায়া কথা বলি না, অথচ বয়স হয়ে গেছে 70-এর উপরে, দাঁড়ায় কথা বলি। এই জায়গাটা তুই যাই না, বড় ভাই আছে যাইতাম না। কারণ বড় ভাইয়ের মর্যাদাটা কেমন দিছেন হাদিস শরীফে, তোমার বাবার জন্য মর্যাদা দাও, বড় ভাইয়ের এমনি মর্যাদা দিবা। কথা ঠিক কিনা? ফেসবুকটা খুললে ওই জান গা কয়ো ভাইজান জান গা, আরে অসুস্থ মানুষ। আচ্ছা যাক আসবে, এটা খুললে ওই এই যে একটা মোবাইল বাড়িছে ওই যে দিছি এনো, এটা চালু করলে বলে এন্দ মারলিছে, এন্দ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু রক্তপাত ছাড়া কিছু দেই না। এর কি ছোট ভাই 2-3 জনে মিললে বড় ভাইরে জব করে দিয়েছে, সামান্য একটু জাগার জন্য। কিসের জন্য? আরে বাবা, তুমি তো তোমার বড় ভাইরে খুন করছো না, তুমি তো তোমার বাপেরে খুন করছো। এই বুঝজ্ঞান কেন তোমার ঢুকে? সম্পদের লোভ নিবেন না। বাবা সম্পদ দেয় না, চাইন না, আব্বা দোয়াটা দিয়া জানান।
আপনি যেটা মনের যেটা দোয়া সেইটা আপনি আমারে দিয়া যান। আপনি মিয়া বড় লোক হইতে কয়দিন লাগবে? আল্লাহ দিলে কথা কোন, আরে আল্লাহ আপনি দিলে কতক্ষণ লাগবে বড় লোক হইতে? কিন্তু আপনি তো আল্লাহর উপর ভরসা রাখলেন না, রাখলেন বাবার উপরে, মার উপরে, কিনে দিল না। আপনি কার এই কথাটা কি কইতে পারবে? আপনি তো আপনারও না, আপনার মা বাবারও না। আপনি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আপনি পাঠাইছি আল্লাহর জন্য। আপনি তো আল্লাহর জন্য নয়, আপনি তো আপনার লুবে পড়েছেন। এই জন্য লুবে পাপ, পাপে মৃত্যু। এই জন্য বাবারা আমার, কবরবাসীদের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে বেহেশতের বাগানে আইসা বসবেন। আমি আপনাদেরকে নিয়ে 5 মিনিট ইসমে জাতের জিকির করব। এরপরে মাহফিলের শেষে 10 থেকে 15 মিনিট ইসমে জাতের জিকির করে যাব। তবু আপনাদের ক্ষেত্রে বলছি যে রাস্তায় রয়েছেন, দোকানপাটে রয়েছেন, বাবারা দোকানপাটে অযথা সময় নষ্ট করবেন না। কারণ দোকান এবং বাজার ভালো জায়গা না। আপনি যদি মনে করেন হুজুর বাজারে কি যাইতাম না, বাজার কি করতাম না, দোকানে কি যাইতাম না, দোকানদারে কি করতাম না, বলে না, আপনি যাবেন, অবশ্যই যাবেন। আপনার জন্য দয়াল নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়না সুবহানাল্লাহ। আপনি এই দোয়া পড়ে যখন বাজারে যাইবেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আপনার দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত বাজারে যদি আপনি থাকেন, আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে বাজার থেকে আবার ফেরত আসবেন অথবা আপনার কি কিছু হবে না? এটা বলার কোনো সুযোগ নাই। বাজারও আপনার মরণ হইতে পারে, রাস্তায় আপনার মরণ হইতে পারে। যেই মুমিন মুমিনাত এই দোয়া পড়ে বাজারে যাইবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর আগ পর্যন্ত বাজারে যতক্ষণ থাকবে তার জামিন আর জিম্মাদার আমার আল্লাহ হইয়া যায়। তার জবান দিয়া গুনার কথা বের হবে না, তার মাধ্যমে গুনাহ করা হবে না। কারণ সে চুপচাপ বাজার করে আবার ফেরত চলে আসবে। তার মনে অশান্তি থাকবে, বলে তাড়াতাড়ি বাড়ি যাব, এখানে আর থাকবো না। মানুষ পিছন দিক দিয়া ডাকলেও সে শুনবে না, ঠিক নেই? কেননা তুমি তো জানো না বাজার এবং দোকানপাট কত নিকৃষ্ট। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন 4000 বছর আগে। হাদিস শরীফে আসছে খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। নবীজি বলছেন সবচাইতে উত্তম জায়গা, শান্তির জায়গা, আরামের জায়গা হচ্ছে মসজিদ সমূহ। ঠিক কি না বলেন? এই যে মসজিদ, এটা কি মসজিদ। এরপরে বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা, গুনাহ করার জায়গা, এমন কি পাপ করার জায়গা হলো দোকানপাট এবং বাজার সমূহ। ঠিক কিনা বলেন না? আপনি দেখবেন বাজারে চাষটলে বসছেন, একটু কর্নার দিয়ে বসছেন, নীরবতা অবলম্বন করে খালি বসবেন, দেখবেন যে আরো 10-12 জন বসছে। বৈশা একজনের বদনাম আরেকজন, আরেকজনের বদনাম আরেকজন, আরেকজনের বদনাম আরেকজন। কথা কোন ঠিক কিনা? এই একটা কড়িসেল শুরু হইব। ক্রাইম বুঝেননি? ক্রাইম ইংলিশে একটা কথা আছে, ক্রাইম। পৃথিবীতে যত ক্রাইমের জায়গা আছে এটি চাষটল বয়ে করে ইঙ্গিত দিয়ে দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই জায়গা ভালো না। আল্লাহ হেদায়েত করুক আপনাদের সকলকে, বলেন আমিন। আর যারা বলেন আমিন। এই জন্য তরিকতের দৃষ্টিকোণ থেকে পীর ও মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করেন, আর চোখ বন্ধ করে ইসমে জাতের জিকির করেন। বিসমিল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ মন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আন 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 আমি যতই বলি আমার ধন যৌবন, এই সংসারে আমরা কেউ নাই আপন গো। মাশাআল্লাহ আন 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 তুমি আমরার সহায় সম্বল নবী, তুমি আমরার সহায় সম্বল গুরনি দানের আপনা, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আন 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 আমি সইনাছি কি তাদের লেখা, তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো। মাশাআল্লাহ আন 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 তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আমরা মাওলাই খুশি হবে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আন 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 আমরা নাই সাধন বজন গো নবীজি, নাই সাধন বজন, চোখের পানি দিয়া ধুইতাম আপনার দুই চরণ। মাশাআল্লাহ আন 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 দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। আমরা দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। মারহাবা আন 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 আমরা নাই সাধন বজন গো নবীজি, নাই সাধন বজন, চোখের পানি দিয়া ধুইতাম আপনার দুই চরণ। মাশাআল্লাহ আন 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 দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ
হো নাই জগতে মাশাআল্লাহ আন 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 তোমার নাম ভরসা গো নবীজি নাম ভরসা অধমদের রহে বাঙ্গা তোরির কি রহে ভরসা মাশাআল্লাহ আন 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 তুমি যদি আমরারি হও তুমি যদি আমরারি হও সাইনা গো জমিদারি আপন বলতে কে নাই জগতে আমরা দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই সংসারে মাশাআল্লাহ আন 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 দেবে দেখি সব বিদেশি দেবে দেখি সব বিদেশি মিসমায়ার বহবে তবে আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আন 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ধনরাজপুর নূরে মদিনা মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ধনরাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও কবরবাসীর স্মরণে বিশাল 18তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল মুজাহিদে আহলে সুন্নাহ, যিনি এই অত্র নূরে মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। তাবারুক আছে না? আছে তো? ওয়াজন তাবারুক আছে, একটু সাথে বললাম। সহসভাপতি জনাব মোহাম্মদ সেলিম ডক্টর সাহেব, সেক্রেটারি ধনরাজপুর নূরে মদিনা জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার মামা, যিনি মুগরা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা, কুকিল কণ্ঠের অধিকারী শিরিনে জামান, প্রবীণ আলেমে দ্বীন, অনেক ছাত্র ছাত্রীর উস্তাদ, ঠিক কিনা? আল্লামা হারুনুর রশিদ আহমদ সাহেব টানমান্দাইল মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। তিনি আগে যিনি আলোচনা করেছিলেন, যিনি নাসিরনগর থেকে আগত মিষ্টভাষী তরুণ তেজস্বী আলোচক আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ মনির হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আটু জোরে বলেন আমিন। নিবেদক ধনরাজপুর গ্রামবাসী, সৌজন্যে মহিউদ্দিন মহিন, সৌদি আরব প্রবাসী, দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা বোন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি 24 ঘন্টা আল্লাহর কাছে উম্মতের কথা বলেন। কথা ঠিক কিনা?
কত ঘন্টা? 24 ঘন্টা আল্লাহর কাছে উম্মতের কথা বলেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর। জোরে কোন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন। আমি তো শিখনা চাকনা মানুষ, আমি বেশি বিরক্ত আপনাদেরকে করতাম না। এই অল্প সময় আপনাদের খেদমত করব। হাদিস শরীফে আসছে, খায়রুল কালামে কাল্লা ওয়া দাল্লা, ভালো কথা কম হইলেও ভালো, ঠিক কিনা? এই জন্য আমি কোরআন শরীফ থেকে সূরা কাউসার এর চেয়ে ছোট সূরা আর কোরআন শরীফে নাই। এই সূরাটা আমি তেলাওয়াত করছি। এই সূরার ক্ষেত্রে বুখারী শরীফের কিতাবুত তাফসীর থেকে আমি একখানা হাদিস তেলাওয়াত করছি। যেহেতু আমরা সূরাটার তরজমা পরে শুনবো, আগে সূরাটা কেন নাজিল হইল এটার শানে নজুল অথবা প্রেক্ষাপট আগে জানি, ঠিক কিনা বাবা? তো আমরা দেশে অনেক পুরুষ মানুষ আছে যারা বিয়ে করলে সন্তান হয় না। 25 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে যায়, সন্তান হয় না। শর্মে বিয়েও করে না, নারীও বিয়ে বসে না। আছে না এমন কিছু ভালো মহিলা? বাজান আসেনি? এটাকে আবার কেন্দ্র করে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, আটখোরা বলে সম্বোধন করে। আচ্ছা বাজান, যার ঘরে সন্তান হয় না তাকে যদি আপনি আটখোরা বলেন, এই আটখোরা আরবি হচ্ছে আবতার। আটখোরা আরবি কি? মানে নিঃসন্তান। নিঃসন্তান শব্দটার আরবি হচ্ছে আবতারুন। পড়েন না সুবহানাল্লাহ। তো এইভাবে যদি একটা লোকের আপনি আটখোরা বলেন, এ কি খুশি হবে? কথা বলেন না, কিরকম কষ্ট হইব? এটা তো সীমার বাইরে। তার মন খান খান হয়ে যাবে ভেঙে, এমনকি কান্না করবে, ঠিক কিনা? বাবারা আমার, আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি 4 জন ছেলে সন্তান ছিল। একজনের নাম হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হযরতে তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জনের নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ছেলে সন্তান ছিল নবীজির ঔরজাস ছেলে সন্তান। শিশুকালে অর্থাৎ জন্মগ্রহণ করার পরে বেশি দিন দুনিয়ার জমিনে আল্লাহ রাখেন নাই, তাদেরকে উঠাইয়া দিতেন। শেষ পর্যন্ত হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেম বয়সের হওয়ার কারণে দুইজনের সঙ্গে একত্রিত মিল মোহাব্বত রেখে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু হায়াত দান করেছিলেন। 5-5.5 বছর বয়স মতান্তরে 3-3.5 বছর, 4 বছর বয়স পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া নিয়েছিলেন। আর আমার নবীজির 4 জন কন্যা সন্তান, মাশহুর রওয়ায়াতে হচ্ছে 3 জন কন্যা। একজনের নাম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় জনের নাম হযরতে উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় জনের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরেকজনের নাম যে আছে বাবা, তিনির নামটা কোন কিতাবে পাওয়া যায় হযরতে আকলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশহুর আরব দেশের কোন কাফের, মুশরিক এবং মুনাফিক 1 সেকেন্ডের জন্য দেখতে পারে নাই।
তাহলে কেমন পর্দায় থাকতেন তারা, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির সন্তান আছে এটা কাফেররা জানতো না, মুনাফিকরাও জানতো না। আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে টিটকারি দিয়ে বলতো, রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা আবতারুন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি নিঃসন্তান, তুমি নিঃসন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথাগুলো বলতো আমার দয়াল নবীজি সব চাইতে বেশি কষ্ট পাইতেন রে বাবা। কষ্ট পাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বৈশা চোখ মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির যে সেবা যত্ন করছে রে বাবা। আমার নবী যখন এই কষ্টান্বিত হইয়া, এই আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া যখন তিনি জাবালের নূর পাহাড়ের উপরে একটা গুহা ছেড়ে বাবা, যেই গুহাতে কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়টাকে বলা হয় জাবালের নূর পাহাড়। ৭,৫০০ ফুট উঁচা। আরে জোরে বল না সুবহানাল্লাহ। এখন তো কাটতে কাটতে সাইড দিয়া কাটতে কাটতে বাড়ি ঘর বানাইতে বানাইতে পাহাড়টারে কিছুটা নিচু করে ফেলাইছে। এরপরও উঁচা মানুষ উঠতে পারে না। রাস্তা আছে সত্য, পানি পান করতে করতে একেবারে গলা শুকায়া যায়। এরপরও হাঁটতে যায়, যাইতে যাইতেও বেশি মানুষ সেখানে উঠতে পারে না। কিছু সংখ্যক মানুষ যারা শক্তিশালী অথবা ধৈর্য থাকে তারা সেই জায়গায় উঠতে পারে। আমার আপনার দয়াল নবীজি দৈনিক 2 বার উঠতেন ওই পাহাড়ের গুহায়, সকালে একবার আর বিকালে একবার। ঠিক তদ্রুপ আম্মা জান খাদিজাতুল কুবরা পর্যন্ত 2 বার নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন। কি নিয়ে উঠতেন? একটু জোরে কোন না, কি নিয়ে কয়বার উঠতেন? হাদিস শরীফে আছে 2 বার উঠতেন, তাফসীরের কিতাবও আছে 2 বার উঠতেন। পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন আম্মা জান খাদিজাতুল কুবরার শরীরে কেমন শক্তি আছিল? যিনি আরব দেশের ভিতরে নারীদের মধ্যে নয়, শুধু পুরুষ এবং নারী মিলে যত ব্যবসায়ী ছিল সকলের চাইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। তিনির মতো ধন সম্পদ কারো ছিল না। আল্লাহর হাবিব যখন ওই পাহাড়ের গুহায় গারে, অর্থাৎ গারে হারা নয়, জাবালে নূর পাহাড়ের উপরে একটা গারে হেরা আছে, অর্থাৎ ছোট্ট একটা গুহা আছে। ওই গুহাটার ভিতরে নবীজি পৌঁছিয়া সেখানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ আল্লাহ, কাফেররা আমাকে চিনে না, না চিনে না জেনে আমাকে আবতার বলে কষ্ট দেয়, আমি নবী সহ্য করতে পারি। কিন্তু যারা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইল, তারা তো আমার পিছনে নামাজও পড়েছে। এমনকি তারা আমি নবীর সঙ্গী হইয়া বিভিন্ন জায়গায় সফর করেছে। মাহমুদ, তারা তো আমাকে চিনে জানে বুঝে, তারা কেমন করে আমি নবীর মনে কষ্ট দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব ওগো আমার দোস্ত গো, আপনি কান্না মুবারক থামায়া দেন, আমি আপনাকে
আপনাকে নিয়ামত দিতেছি, আপনি শুনুন। যারা আপনাকে নিঃসন্তান বলে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে কথা বলে, গো নবী যান যান, আপনি তাদের প্রতি কষ্টান্বিত হবেন না। আমি আল্লাহ আপনাকে আমার হাউজে কাউসার দান করে দিলাম। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ। এই জন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন না সুবহানাল্লাহ। হাবিব, আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে আমার হাউজে কাউসারটা দান করে দিলাম। নবীজি মাথা মোবারক উঠান না, মাথা মোবারক কান্না আরো বাড়ছে, করেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যেটা দান করে এইটা কি আর ফেরত নেওয়ার সুযোগ আছে? কথা কোন নবীর থেকে ফেরত নেওয়ার কোন বিধান কোরআনেও নাই, হাদিসেও নাই, তাফসীরের কিতাবেও নাই, হাদিসের কিতাবেও নাই, কোন কিতাবেই নাই। কারণ হেবা দানের আরবি হলো হেবা। যেমন এই হেবা আপনি আপনি অথবা আপনার সম্পদ বা আমার সম্পদ যদি আমি আমার ওয়ারিশকে হেবা করি, দিকদারি করলে আমি আবার মামলা মোকদ্দমা কইরা জাকাত নিয়ে আসতে পারবো, ফেরত আনতে পারবো। কিন্তু আল্লাহ নবীকে যেটা হেবা করছে এটা আর কোনো ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তো দিয়ে দিছে। নবীজি মাথা মোবারক উঠান না, পিছনে কারণ আছে নি? কেন কেন মাথা মোবারক উঠান না? উঠান না এই হাউজে কাউসার পাওয়ার পরও আল্লাহ জানেনি? জোরে বলেন না জানে। কেউ ঘুমাইতে পারতেন না আমার মাহফিলে। আমার মাহফিলে ঘুমের কোনো সুযোগ নাই। আমি নিজেও ঘুমায় ওয়াজ করি না, আমার শ্রোতাও ঘুমায় ওয়াজ শোনে না। কথা কোন ঠিক কিনা? এবার মানুষ কম হোক আর বেশি হোক আমার সঙ্গে হু হা করতে কথা বলতে নাইলে আমার ওয়াজ ভাল লাগতো না। বাইটটা করে বুঝলাম তো, একবারে বাইটটা করে কাইটটা বাইটটা করে জমগা মিলাত ফিরা কষ্ট পাইতেছে। হাবিব আপনি এবার মাথা মোবারক উঠান। নবীজি কান্দে। আল্লাহ বলেন হাবিব বুঝতে পারছি আপনি তো কাউসার পায়াও খুশি নাও, জান জান। আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনে যা কিছু আছে ইল্লা জাহান্নাম, আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনে যত নিয়ামত আছে, যত সৃষ্টি আছে, ইল্লা জাহান্নাম, জাহান্নাম ব্যতীত 8টা বেহেশত সহ আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য দান করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তবু আপনি মাথা মোবারক উঠান। আমার আরশ কাঁপতেছে, কুরসি কাঁপতেছে, আপনি উঠান দোস্ত, মাথা মোবারক উঠান। কিন্তু আমার নবী মাথা উঠায় না, আমার নবী কান্দে। ইচ্ছে করছেন সব কিছু আদায় না করে আজকে সেজদাতুল মুনা। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব জাহান্নামটা আমার কাছে রাখছি, জান্নাত সহ যত আছে সব কিছুর মালিক আপনারে বানায়া দিলাম, দান কইরা দিলাম। আপনি দান সূত্রে হেবা সূত্রে আপনি মালিক। দোস্ত গো আপনি মাথা মুবারক উঠান। দুনিয়ার জমিনে যারা বসবাস করবে তারা আপনার হইয়াই বসবাস করতে হবে। দোস্ত আপনি উঠান, এরপরও যদি আপনি খুশি না হন, আমি আল্লাহ এমন নিয়ামত আপনাকে দিচ্ছি। নবীজির সুন্দর করে কাউসারের তাফসীরে লিখতেছেন নিয়ামাতুন কাসীরান কাসীরা, পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, বেশি বেশি যত নিয়ামত আছে, আল্লাহ বলেন দোস্ত গো সব নিয়ামতের ভান্ডার আপনাকে দান করে দিলাম।
এবার আপনি মাথা উঠান, নবীজি মাথা মুবারক ওঠায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ও আমার দোস্ত গো, যান যান, আমি জানি যে আপনি কি চাচ্ছেন। আজকে থেকে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, যারা আপনাকে আবতার বলছে, নিঃসন্তান বলে কষ্ট দিচ্ছে, এত কিছু দান করলাম, এরপরে যখন মাথা ওঠান না, যান যান, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা হবে, উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, মুমিন থাকবে, সকল নর নারীকে আপনি রাসূলের সন্তান বানায়া দিলাম। হাত উড়ান বাবা, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কষ্ট হইব, নবীজি হইলেন সকল রূহের পিতা, রূহের পিতা। কারণ আপনি আমি মুমিন হইলে নবীর সন্তান। আচ্ছা, সন্তান রে কি বাবা জাহান্নামে দিব? আপনাদের কি মত এটা যে সন্তান রে বিপদে ফেলাই দেন আপনারা? এটা আগলে বুকটা তাই না, অন্তত আমার ফুতের কাছে আমার আগে আমার শরীর আঘাত করে লো। আর এমন কিছু মা আছে আসল দিয়া ডাকনা দিয়া দইরা তো বাবা মারলে আমারে মেরে লো, ঠিক নেই কোন না, আমার সন্তানের গায়ে আঘাত করো না, আমি মা সহ্য করতে পারতাম না, আমারে মাইরা ভালো, আমি মইরা গেলে গাও অন্তত আমার সন্তানের বাচ্চা যাবে। এইটার নাম হলো মা। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ও আচ্ছা, এই সত্য একটা শব্দ মা, ওজন কত জানেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই যে মা, ওনার দাম কত? দামটা কত, মূল্যটা কত? বলতেছে দুনিয়ার জমিনে মা শব্দটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সন্তানের যত বন্দেগী যদি আরেক পাল্লায় রাখা হয়, এই শব্দের ওজন বেশি হয়ে যাবে। কত ওজন, মার কত মূল্য। আমার বাবারা, নবীজি মাথা মোবারক উঠাইয়া বলছে আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার মতো এখন খুশি আর কেউ নাই। আল্লাহ আমার উম্মত, আমার সন্তান, আমার উম্মত, আমার সন্তান, তুমি আমারে জান্নাত দান করে দিছো, আমি জান্নাতের মালিক। तमाम पृथिवीर जमीने नय যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তুমি আমারে দান করে দিছো এইজন্য আমি এই নিয়ামতের মালিক এইজন্য রাসূল বলেন সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে লিখেন উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদি নবী বলেন আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনের যা কিছু আছে রে আমি নবী মালিক হইয়া গেলাম আমাকে দান করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য রাসূলকে বাদ রেখে আল্লাহ হওয়ার কোন সুযোগ বেহেশত পাওয়ার কোন সুযোগ নাই এইজন্য আমি অনেক সময় বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া
দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। হায় হায় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, কোন দিন জানে ডাকাশিবে ওই বাড়ি গো সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, নবীজি যদি জাহান্নাম ছাড়া সব কিছু দান সূত্রে যদি মালিক হইয়া থাকে, ঠিক কিনা? নবীর সঙ্গে দেখা করতে হইলে নবীর কথা মানতে হবে কি হবে না? কথা বলেন। তাহলে নবীর কথা যদি মানতে হয়, যদি মানা লাগে, মানাটা কার মানা হবে? নবীজি বলছেন যে ব্যক্তি আমার কথা বলবে, আমার কথা মানবে, সে যেন আল্লাহর কথা মানছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ, তোমরা যেই ব্যক্তি আমার নবীর ইত্তেআত করবা, সে যেন মূলত আমার ইত্তেআত করছো। এই আয়াতের তাফসীর লিখছে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার হাবিবকে মানবে, সে যেন আমাকে মানছে। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি আমি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে, সে যেন মূলত আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করছে। এখন আমার নবী বলছেন উম্মত, যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকো, যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকো, ঈমানদার এবং নেককার হয়ে থাকো। ঠিক কিনা? কেননা ঈমানদার এবং নেককারকে কবরে সম্মান করে, কবরে মায়া মোহাব্বত করে, কবরে যত্ন করে, খেদমত করে।
আর যদি ইমানদার না হও, নেককার না হও, কবর কিন্তু ভয়ানক রূপ ধারণ করে। কারণ কবরে আযাব আসেনি, কই বাজান আসেনি? আমরা মানুষ কবরে আযাব দেখি না, যেহেতু কথা বলতে পারি। যদি বইলা দেই, যদি আমরা বইলা দেই, যুবক বাবারা বসেন, স্বেচ্ছাসেবক যারা আছেন এই মানুষদেরকে একটু সামনে আগে বসে দেন। মানুষ জায়গা হইতে না তো, আরো আইবো, এদিকে আইন না, আর একটু আগান। কিছু কিছু মানুষের দোকানপাটে বসে চাটা খাইতেছে, তো একটু আগান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আগান সামনে আগান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি কিন্তু কবরে আযাব দেখি না। কবরে কিন্তু 3 প্রকারের আযাব হয়। কয় প্রকারের? এক প্রকারের আযাব হচ্ছে সাপ, বিষধর সাপের মাধ্যমে আযাব। 2 নাম্বার হচ্ছে বিচ্ছু, বিষধর বিচ্ছুর মাধ্যমে আযাব। 3 নাম্বার হচ্ছে মাটির সাপের আযাব। ঠিক কিনা বলেন? এই হলো 3 প্রকার হলো প্রধান। এছাড়া হাদিস শরীফে আসছে কবর বলে মানুষদেরকে, এ মানুষ তোমরা শুনে নাও, কবর বলতেছেন আনা বাইতুদ্দু, পড়েন না সুবহানাল্লাহ। কবর বলছে আমি এমন একটা ঘর, যেই ঘরে শুধু পোকামাকড় আছে। তুমি গেলে, তুমি এই ঘরে আসলে যদি তোমার ঈমান না থাকে, নেক আমল না থাকে, পোকামাকড় তোমারে শুধু কামড়াইব। ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন কবর জবাব দিত, কবর বলে দুনিয়ার মানুষ আনা বাইতুল কুরবা, বলেন না সুবহানাল্লাহ। আমি হইলাম অন্ধকার ঘর। কি ঘর? অন্ধকার ঘর। আমি ঘর অন্ধকার, যদি তোমার ঈমান থাকে এবং নেক আমল থাকে তাইলে আলোকিত হব। সুবহানাল্লাহ বলেন না রে। 3 নাম্বার হচ্ছে আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একমাত্র ঘর, যার প্রতি ঈমান এবং নেক কাজ থাকবে তার প্রতি আমার ইহসান থাকবে, দয়া থাকবে। আর যার ঈমান থাকবে না, নেক কাজ থাকবে না, তার প্রতি আমার দয়াও থাকবে না, মায়াও থাকবে না। আমি একমাত্র ঘর। দেখছেন না অবস্থা? আমরা এরপরও পাবলিক বুঝি না, মানুষ বুঝি না। মসজিদ একটা বানাইছেন, বারান্দাটারে সরল বল করে রাখছে, এটা সাবরা দিয়ে রাখছে। কত টাকা পয়সা কত ভাবে খরচ করলেন না? কথা কোন গিরো, যে ঘরটার জন্য আল্লাহ নবী নির্দেশ করছে, আল্লাহ নিজে নির্দেশ করছে দান করার জন্য সরাসরি। এইটা দান করেন না, আজাগার গা কুজাগাত দিয়ে দান করেন। দেখা আমি ধনী, ধনের ঘরের ধন। কথা কোন ঠিক কিনা? এই একটা বারান্দা ছাড়া মসজিদ আমি দেখা তো তাজ্জব হইছে। আমি জিজ্ঞাসা করতেছি যে সভাপতি সাহেবের বাইরে দিকে ইদের এই হাল করে, ভিতর দিতে আজা সুন্দর ইডে হেন করে বারান্দাটা কো ভাই করতে পারতাছি না, একটু সংকটে আছে। কেউ মসজিদ তৈরি হইতে বা নির্মাণ হইতে সংকট আছে কোনদিন শুনছেন? আল্লাহ তো কোন না কোন মাধ্যমে মসজিদ করাইলা, মাদ্রাসাও করাইলা, কিন্তু মাগার বিল্ডিং করতে না দেরি হয়, নিজের বাড়ি ঘর করতে। আরে আমি তো দেখতাছি বাড়ি ঘর করে যেমনে সাজান সাজাও। আপনারা কথা কি করব, আমি নিজেই তো সাজান লাগছে চাপে বুঝা। ওটা ঘরের মানুষের চাপে।
আমার ইয়া হুশ আছে না? আপনারা তো বাদশাহী করতেছেন সুন্দরভাবে ঘরে ডরান না, কিন্তু আমরা হুজুররা ফিরগিরি হেন নাই। আমরা হুজুর সিলিন্ডার আপনার কাছে, সিলিন্ডার জনমের সিলিন্ডার হুজুর, কি চান কোন খালি দিয়া দেন, নেনগা নেনগা, আমারও নেনগা, সব নেনগা। কারণ এই জায়গা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনার বন্দিগিও খাইব, আপনার ঈমানও খাইব, আপনার যা আছে 14 গোষ্ঠী খাইব। মাবিন আছো? মাবিন আছে? আইবালা যদি কেতে ফেলে এটা নি ওয়াল্লাহ ও আই খাইছে রে, আমার নিয়ে দাওয়াত বন্ধ করে দে। ও মা সাই, আমি কিন্তু আপনারা সত্য না, আমগো কুমিল্লার কথা কইতাছি, কুমিল্লার কথা। আখারো না গঙ্গা সাগর কেউ নেই, মা বোনটা ভালো আছে। হ্যাঁ কথা ঠিক নেই? হ্যাঁ, নিজের ঘর সাজান, মাত্র 40 বছরের জিন্দেগি, মাত্র ঘরে 60 বছরের জিন্দেগি। এই ঘরটারে কত রঙের ফার্নিচার দিয়ে সাজান, কিন্তু যেই ঘরটা আবাদুল আবাদ থাকতে হইব ওইটারে কি দিয়ে সাজাইছেন? যে মাটির ঘরটা থাকবো কেউ বাজান, এটা দিতে যাও লাগবো আমরা নাকি? না যাইতেন না, এটা যাও যেত না নাকি? ওইটা না কে কোনো উপায় আছে? গোলাম হোসেন উপায় নাই, ঠিক কিনা? উপায় নাই, এই ঘরটার জন্য। এই ঘরটা যদি আপনি না সাজান, আপনি কি অন্ধকারে থাকতে পছন্দ লাগবে? আমার ধনরাজপুরের বাবারা, আশেপাশের এলাকার আব্বাজিরা রে, আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করে বলছি রে বাবা, কবরের আযাবকে ভয় করেন, কবরের আযাবকে ভয় করেন। কবরের আযাবকে ভয় করছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের আযাবকে বেশি ভয় করতেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যিনি ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরার কথা আজকে বলবো না রে বাবা, যদি বলতে যাই লম্বা সময় লেগে যাবে, যেহেতু টাইম খুব সংকীর্ণ হইয়া যায়। কেমনে জানে সময়টা জায়গা দৌড়াইয়া ধরতারি না, এমন একটা পরিস্থিতি হয়। কত রিকোয়েস্ট করছি, ভাই রে ভাই আমারে 10টার সময় তুইলা দেন, আমি যেন টাইম মতে সুন্দরভাবে ছাড়তে পারি। কিন্তু বাবারা একটু মন দিয়ে শুনেন, নবীজি একটা ছেলেকে পালক আনছিলেন, শিশু বাচ্চা, যার নাম হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান এই কথা বলার পরে যখন হযরতে যায়েদকে নবীজি নিজের হাত মোবারক দ্বারা গোসল করাইতেন, কত আদর করতেন, কত যত্ন করতেন রে বাবা। নিজে পোশাক পরিধান করাইয়া দিতেন, নিজে নিজে তেল দিয়া দিতেন। হযরতে যায়েদকে নিজের সন্তানের চাইতে বেশি আদর করতেন নবীজি। এই যায়েদের কাছে নবীজির আপন ফুফাতো বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিছিলেন রে বাবা। বিয়ে দিয়া বেশি দিন সংসার করতে পারে নাই, 2.5 থেকে 3 মাস পর্যন্ত সংসার করেছিল। এর মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে একটু সমস্যা দেখা দিয়েছে। আমাদের দেশে যে ডিভোর্স বাইরেছে, ডিভোর্স কোথা থেকে ডিভোর্স বের হলো, এই বিষয়টা তো জানার দরকার, ঠিক কি না? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম থেকেই হযরতে যায়েদ ইবনে হারেসাকে মানতে রাজি না, তিনিকে স্বামী হিসেবে কবুল করতে রাজি না। আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই সংকট দূর করে দিয়েছে, এই ভেদাভেদ বিনষ্ট করে দিয়েছে। তুমি যদি সন্তান প্রসব না হও, একটা সন্তান যদি তুমি কিন্নাই নাও পালো, তোমার পালক পুত্রকে তুমি পালক পুত্র মনে করবা না, মনে করবা তোমার সন্তান, ঠিক কি না? এইভাবে লালন পালন করবা, এটা আমি নবীর সুন্নাত। পড়ুন না সুবহানাল্লাহ। এবার
যখন হযরত জয়নবের মধ্যে একটু সমস্যা দেখা দিল রে, হযরত যায়েদ ইবনে হারেস জয়নবকে বলছে, বিবি গো, আমার কথার দ্বারা যদি তোমার কোনো কষ্ট লাগে আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ আমি তোমার যোগ্য পাত্র না। আমি তো আমার নবীর গোলাম, আমি তো আমার নবীর একজন আদনা গোলাম। আমার দয়াল নবী আমাকে কোনোদিন সেটা বুঝতে দেয় নাই। আমাকে এত আদর যত্ন করেছেন, মায়া মোহাব্বত করেছেন। তুমি যা মনে চায় যে সিদ্ধান্ত নিবা আমি যায়েদ কোনো আপত্তি করব না। এবার আমার নবী জিজ্ঞেস করছে, জয়নব কি ব্যাপার, তুমি কি বলতে চাও বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদের সংসার করব না, আমি তাকে ডিভোর্স দিব। পড়েন না নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলছেন আমার নবী বলেন, হে জয়নব, তুমি যদি এটা করো তোমার ইচ্ছা তুমি করতে পারো, তোমার অগ্রাধিকার দেওয়া হলো। এবার সঙ্গে সঙ্গে যায়েদকে এই হযরতে জয়নব যিনি ডিভোর্স দিলেন, ডিভোর্স এখান থেকে আবিষ্কার হইল। স্ত্রীর অধিকারটা আবিষ্কার হইল যে স্বামীকে ইচ্ছা করলে সে রাখতে পারবে, আবার ডিভোর্সও দিতে পারবে কোনো কারণে। কিন্তু আমার নবী এখান থেকে ডিভোর্সের যে বিষয়টা শুধু জয়নবের ক্ষেত্রে খাস করছিল, শেষ পর্যন্ত উম্মতি মুহাম্মাদের ভিতরে নারীদের সম্মান বাড়াইতে গিয়া, আল্লাহর নবীর শান আজমত বাড়াইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে মেনে নেওয়াইছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে যায়েদ এই যে একটা সুখ, জীবনে কোনোদিন আর বিয়ে করেন নাই, বিয়ে না করে ধীরে ধীরে চিন্তা করতে টেনশন করতে হযরতে যায়েদ ইবনে হারেসা অসুস্থ হয়ে গেল। নবীজিকে কাছে ডাইকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে কিছু দিনের ভিতরে দুনিয়া থেকে চলে যাব। নবী গো, ও গো মায়ার নবী, আপনি আমার কয়েকটা ওসিয়ত পূরণ করবেন নি। আমার নবী কাঁদে আর বলে, যায়েদ রে, তুমি যদি চইলা যাও, কে আমি নবীরে ওযুর পানি আইনা দিবে, কে আমি নবীকে গোসলের পানি আইনা দিবে, এত সুন্দর করে আমার খেদমত করবে। যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খাদেমের কোনো অভাব নাই, কিন্তু আমি যায়েদের জন্য তো আপনি ছাড়া কেউ নাই। নবী গো, আপনি আমাকে ওয়াদা দেন আমার ওসিয়তগুলো পূরণ করবেন নি। নবীজি কান্দে আর বলে, যায়েদ তুমি ওসিয়ত করো, আমি তোমাকে বলবো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কথা হইল, আমি আপনার সঙ্গে চলার পথে আমার কথার দ্বারা আমার কর্মের দ্বারা যদি আপনার নুরানি মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ আমারে মাফ করবে না। এবার নবীজি বলছেন, যায়েদ তোমার প্রতি আমার অভিযোগ নাই, তুমি তো আমার সন্তান। এই আমার বাবারা, দুই নাম্বার ক্ষেত্রে বলেন, হুজুর আমি যখন মহিরা যাব, আপনি নবী অন্য কোন সাহাবী দ্বারা আমি যায়েদকে গোসল দেওয়াইবেন না, অন্য কোন সাহাবীর মাধ্যমে আমি যায়েদের গোসলটা দিবেন না। বলতেছে, তুমি বলো কার মাধ্যমে তোমারে গোসল দেওয়া হবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাকে শিশুকালে আইনা নিজের হাত মুবারক দিয়া আমারে আপনি গোসল করাইতেন। আমি যায়েদের আকাঙ্ক্ষা
আমার শেষ গোসলখানাও আপনার নূরানি হাত মুবারক দ্বারা দিতে চাই। জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই কাছে আমরার, ভিতরে লাই কাছে আমরার, নবীজির প্রেমে আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। জ্বালাই জ্বালাই জইলা কইরা অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা। ওগো দেখা দিয়া নিবাও জ্বালা, দেখা দিয়া নিবাও জ্বালা, নবী জ্বালা সইতে পারি না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। নবীজি কাঁদতে কাঁদতে বলতেছেন, যায়েদ রে যাও যাও, আমি তোমারে গোসল দেব। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলো রে যায়েদ? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোসলটা করাইয়া দোকানের সাদা মার্কিন কাপড় দিয়া কাফনের কাপড় দিবেন না। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি বলো কোন কাপড় দ্বারা তোমার কাফনের কাপড় হবে? হযরত যায়েদ কান্দে আর বলে, নবী গো, ও গো মায়ার নবী, আপনার শরীর মুবারকের যে জুব্বা মুবারক আছে সাদা রঙের, ওই জুব্বা মুবারক দিয়া আমি যায়েদের কাফন পরাইয়া দিয়ে। নবীজি বললেন, যাও, কাবিল তু, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। পড়না সুবহানাল্লাহ। এরপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাফন পরানোর পরে যখন আমার লাশটা নিয়ে জানাজার মাঠে নেওয়া হবে গো নবী, লক্ষ লক্ষ সাহাবীরা আপনি পিছনে থাইকা জানাজা করার জন্য দাঁড়াইব, অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার জানাজার ইমামতি দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে আমি যায়েদের জানাজার ইমামতি করে দিয়ে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যাও কাবিল তু, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। এরপরে বলো রে, তোমার কি আবদার আছে বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জানাজাটা দেওয়ার পরে যখন আমাকে কবরে শোয়ানো হবে, যেই কবরটাতে শোয়াইব ওই কবরটার ভিতরে আপনি নবী নিজে আগে নামবেন, আপনি নবী নিজে আগে নামবেন, আপনি নবীর নিজের হাত মুবারক দ্বারা আমি যায়েদ রে শোয়া দিবে। নবীজি বললেন, এ যায়েদ, তুমি এদিক কি বলতেছো রে? আমি তোমার কবরে নামতে হবে। বলতেছে, নবী গইটা মরসিয়ত, যেই কবরে নবীর কদম মুবারক থাকবে ওই কবর আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। আর জোরে বলুন না, ঠিক না বেঠি? নবীজি বললেন, যাও,
কাবিল তো তোমার দরখাস্ত এটাও মঞ্জুর করলাম। এরপরে বলতেছে বলো এরপরে কি আছে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নিজে থাইকা যখন আমার দাফনের কাজ কমপ্লিট করবেন, দাফন করার পরে সমস্ত মুসল্লিরা চইলা যাইব, কিন্তু আপনি নবী যাবেন না, আপনি আমার কবরটা ছাড়তে পারবেন না। কারণ আমি জানি সমস্ত মানুষ চইলা গেলেও আমার কবরে মুনকার নকির আসবে, মুনকার নকির আইসা আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু মান হাযার রাসূলু বুইসা ফিকুম। হুজুর তিনটা প্রশ্ন করবে মুনকার নকির ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবিনয়ের অনুরোধ, আপনি নবী নিজে দাঁড়ায়া থাইকা মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। নবীজি বললেন কাবিল তোমার দরখাস্ত মঞ্জুর। পড়না সুবহানাল্লাহ। এই নসিব কি আমরা লইব? হ্যাঁ কথা কোন না বাবা, এই নসিবটা কি আমরা লইব? বাবা হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবুল করছেন দরখাস্ত গুলো, আমার নবী বলেন যায়েদ রে তুমি তো মরবা না, তুমি তো শহীদ হইবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আমি তো অসুস্থ, আমি তো ঠিকই মারা যামু। নবীজি বলছেন না না তুমি সুস্থ হইবা, যুদ্ধ করবা, শহীদ হইবা। আল্লাহু আকবার জোরে বলেন না করে। তাহলে বোঝা গেল হায়াত না থাকলেও নবীজি বাড়াইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা নবীরে দিছে কে? তার একটা প্রমাণ দেই, সহিহ riwayat বুখারীতে আসছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে অনেক পরে ৮০ বছর বয়সে মুসলমান হয়েছে। কয় বছর বয়সে? ৮০ বছরের মানুষ তো না বাঁচার মতো, ঠিক নিও। নবীজি জিজ্ঞাসা করছে সালমান তুমি তো ৮০ বছর বয়সে মুসলমান হইছো, তোমার কোনো ইচ্ছা আছে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি হায়াতের জিন্দেগিতে আপনার ইন্তেকাল পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে দেখতে চাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করতেছি, আমি তোমার জন্য দোয়া করতেছি। তখন নবীজি হযরতে সালমান ফারসির জন্য আল্লাহর কাছে দোয়া করছে ৮০ বছরের পরে, ৮০ বছরের পরে আরো আল্লাহ জাল্লা শানুহু ১৭০ বছর বাড়াই দিয়েছে। এখন ২৫০ বছর হইছিনি কথা কোন হইছিনি ২৫০ বছর। এই ২৫০ বছর বাচ্চা গেছে হযরত সালমান ফারসি। নবীজির দোয়া কবুল নিও আর কথা কোন না কয়নি। তিন কিসিমের মানুষের দোয়া ডাইরেক্ট কবুল। এক কিসিমের মানুষ হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, আব্বা আম্মার দোয়া কবুল হয়। এবার ভালো দোয়া হোক আর বদ দোয়া হোক, দুটোটা কি বাকি আলোচনাটা শুনবেন নিও। হযরতে যায়েদের আলোচনা শুনতে চাননি? সবাই চান? হ্যাঁ না ২০ মিনিট পরে করুন, জিকিরও করুন ২০ মিনিট পরেও করুন। এখন ২০টা মিনিট পরে ওয়াজটাও করাম, জিকিরও করাম, দোয়া মুনাজাত আছে না, আবার সিন্নিও তো পাইতে হবে। এই যে সিলেটের সিন্নি, আমগো দেশের তাবারুক, সিলেটের হলো সিন্নি, ঠিক কিনা? এখন বাবা আপনাদের অনেকের মা বাপ কবরে আছে, আসেনি? বলেন না আসেনি? এই যে কবরে যে আছে হাদিস শরীফে আসছে, এই যে মাহফিলটা আপনারা করছেন না, এই মাহফিলের চতুর্পাশে এই মা বাবা রূহগুলো
এতিমের মতো শিশু বাচ্চার সুরত দূরে দূরে এই গেইটে গেইটে রাস্তার কিনারে কিনারে না, শুধু বেহেশতের বাগানের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে তার কোনো সন্তান এখানে আসেনি, তার কোনো আওলাদ আসেনি, থাকলে কাছে যা কি রুহানি হালতে, কিসের হালতে, রুহু তো আর আমরা দেখি না, কিন্তু তারা আইসা ডাকে, বাবা রে আমরা তো বিপদে আছি, আমরা খুব কষ্টে আছি, আমাদের জন্য আল্লাহর ঘর মসজিদে কিছু দান খয়রাত কইরা আমাদের জন্য কিছু দোয়া পাঠায় দাও। মসজিদে দান করার কথা কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। যেমন সূরা বাকারার প্রথম পৃষ্ঠাতে না, দ্বিতীয় পৃষ্ঠাতে না, প্রথম পৃষ্ঠাতে আছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে যে আমি আল্লাহ রিজিক দিছি, এই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। এই আদেশ কে করছে? জোরে বলেন কে? আল্লাহ আদেশ করছে। তো আল্লাহর আদেশ মানার ফরজ না সুন্নাত? ফরজ। এই মর্মে এই আয়াতের ব্যাখ্যা লিখছে বেশিরভাগ মসজিদ এবং মাদ্রাসা গরিব মিসকিন। পড়েন না সুবহানাল্লাহ। এইজন্য অনুরোধ রাখলাম আপনাদের কাছে, আমার যুবক বাবারা, মাহফিলের পাশে ডিস্টার্ব করো না, দুষ্টামি করো না, তোমরা ভিতরে চলে আসো। এই 20 মিনিট 15 মিনিট 20 মিনিটের মতো লাগবে, চটপট বলে ফেলবেন। আপনাদের খেদমতে বলছি, সাহাবায়ে কেরামরা একত্রিত হইছে। নবীজি তখন মসজিদে নববী নির্মাণ হয় নাই, তিনি ইচ্ছা করছেন যে আমার একটা ইবাদত করার ঘর নির্মাণ করব, আমার ঘর, নবীর ঘর আর কি। সাহাবীরা বলছে নবীজি গো কুনান উঠাইবেন, ইহানি উঠাবো হুজরা শরীফের পাশে। তো হযরতে ওসমান জুন নুরাইন সঙ্গে সঙ্গে 40,000 দিরহাম ইনার কাছে ছিল, নবীজির কাছে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। হযরতে উমর ফারুক আযম তিনির যে সম্পদ আছে এর অর্ধেক সম্পদ নবীজির হাতে দিয়ে দিলেন। হযরতে আবু বকরের ঘরে যা আছে সব নিয়ে আইছে। এইভাবে প্রত্যেক সাহাবীরা 10,000 দিরহাম 5,000 দিরহাম এইভাবে দিতে দিতে মোটামুটি নবীর ঘরের পরিবেশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর যখন গাঠুরি বান্দা সবকিছু আনছে, নবীজি হযরতে প্রথমে জিগায় হযরত উমরকে, উমর তুমি যে অর্ধেক সম্পদ দিয়া দিলা আমি নবীরে, পরিবারের জন্য কি রাখছো? তো হুজুর বাকি অর্ধেক সম্পত্তি পরিবারের জন্য রাখছি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন ঠিক আছে। আবু বকরকে বলছে, আবু বকর তুমি যে সবকিছু নিয়ে আইলা, তোমার পরিবারের জন্য তুমি কি রাখছো? আবু বকর কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার তো পরিবারের জন্য শুধু আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ নেই। পড়েন না সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরামরা একের পর এক দিতে দিতে নবীজির মসজিদের নববী নির্মাণ হয়ে গেল। এরপরে নবীজি বলছেন সহিহ বুখারী এবং মুসলিমে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ জাল্লা শানুহু তার জন্য জান্নাতের ভিতরে আলাদা সিংহাসন বানায় দেবেন। তো নবীর হাদিস সত্য কিনা বাবারা বলেন না, সত্য কিনা? এই জন্য 10 মিলে করি কাজ হারি জিতে নাহিলাস। 10 জনে মিলে মিশে যদি মসজিদের বারান্দাটা করেন, অল্প অল্প করে টাকা দিলেই হইয়া যাবে। আমি বেশি না, আপনাদের খেদমতে আমি বেশি বলবো না, আপনাদের মর্জি মাফিক এই মসজিদের জন্য কে কত দিবেন বলেন, আমি মহব্বত করে। কে তোমার কৃত দাস ডাকে, তোমার কৃত দাস শান্তি দাও মোর কলে যাওয়ায়, মোহাম্মদ কামলি ওয়ালা আয়রা আমরার বুকে আয়, মোহাম্মদ কামলি ওয়ালা আয়রা আমরার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদে সরোজার গ্রহ তারা, জিনসানার ফেরেশতারা, চাঁদে সরোজার গ্রহ তারা,
ফুল তুলে দিতে গলায় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমরা বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমরা বুকে আয় মাশাআল্লাহ আন 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়ে আসে আনন্দে দিবানিশি প্রেম কান্দে দিবানিশি প্রেম কান্দে ফুলের মূল মিলে খোদা আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমরার বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমরার বুকে মাশাআল্লাহ আন 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 আমি কেমনে ভুলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে ভুলিব গো প্রাণ বান্ধব তোমার মুখের হাসি মাশাআল্লাহ আন 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 গরের বাহির করলায় আমায় গরের বাহির করলায় আমায় বানাইলা উদাসী প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি আমরা কেমনে ভুলিব গো প্রাণ বান্ধব তোমার মুখের হাসি মাশাআল্লাহ আন 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 হৃদয় সিহিরে যদি দেখাইতে পারতাম গো মুর্শিদ দেখাইতে পারতাম মনের যত জ্বালা আছে কইয়া বসাইতা হবে মাশাআল্লাহ আন 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 তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম শোকের নিশি প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি আমি কেমনে ভুলিব প্রাণ বান্ধব তোমার মুখের হাসি মাশাআল্লাহ আন 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 বহুদিনের বহু কথা রাইকাছি মোহনে গো মুর্শিদ রাইকাছি মোহনে মুজাহিদে বেবে বলে মুর্শিদ বিহনে ওরে আল্লাহ রাসূল পাইবানা রে খুঁজলে রাতের দিনে ওরে আল্লাহ রাসূল পাইবানা রে খুঁজলে রাতের দিনে আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শরণ মাশাআল্লাহ আন 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবারা, এতক্ষণ পর্যন্ত যে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত রাখছি।
যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, আপনারা তো যে নমুনা ধরছেন না, সারা রাত মাহফিল করলে মনে যাইতেন না নাকি? আরে বাবা রে বাবা, কিন্তু ফজরের নামাজ না পড়লে তো লাভ হইতো না। হ্যাঁ, আর একটা নসিহত বাবা করি, যত জায়গায় মাহফিলে যাবে মাথায় টুপি পরে যাবে। এটা নবীর সুন্নাত, এটা নবীজির সুন্নাত। এটা আপনি পরে গেলে একটা জালি টুপি লাগাই, অসুবিধা নেই। টুপিওয়ালা হইলে মাহফিলটা সুন্দর দেখাবে, টুপি পরে যাবে, এটা নবীর সুন্নাত পালন করে যাবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ এই একটা জান্নাতের বাগান সাজাই, আর এই বাগানটা, এই মাহফিলটা আপনারা সুন্দর করে তুলেন। আলহামদুলিল্লাহ আপনাদের যেভাবে সেবা যত্ন করার আমরা করতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করব। শেষ পদে আরো বলতে চাই, আমরা পর্যাপ্ত পরিমাণ তাবারকের ব্যবস্থা করছি। এই তাবারকটা আপনাদের কাছে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন, কেননা আমরা যদি সুন্দরভাবে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি। মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। দয়ার সাগর তুমি, ওগো দয়াবান, মাফ করো ওগো পাক সুবহান। তোমার বন্ধুর লেবাস দয়াল পরায়াছো একুলে সেকুলে গো দয়াল তুমি ভরসা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাহমুদ মাওলা ধনরাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আয় আল্লাহ 18তম বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে গো আল্লাহ। এই মাহফিলে নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্ররা হাত উঠাইলো, এমন মানুষকে হাত বাড়াইলাম যারা তুমি দাওয়াত দিয়া হাসি বানাইছো। আল্লাহ এমন সম্মানিত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইছে গো আল্লাহ, যুবক বাবা ভাইরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইলো, পর্দানিশিনী আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাটুরি তোমার কুদরতের পায়ে বিছাই দিলাম। দয়াল নবীজির খাতিরে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবন জিন্দেগীর জাহিরি বাতিনি ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ আমার বংশের মানুষকে, বাবার বংশের মানুষকে মাফ করে দাও। আল্লাহ আসর নামাজের পর থেকে এ যাবত পর্যন্ত যত ওয়াজ নসিহত জিকির আজকার মিলাদ কিয়াম যা কিছু হইছে সবগুলার হাদিয়া বহুগুণে বাড়ায়া বাড়ায়া আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল করে নাও। আল্লাহ পাক পাঞ্জাত নবীজির বিবিগণ আওলাদগণ সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন আশরা মুবাশশারা তাবিঈন আজমাইন মুস্তাহিদিন আনসার মুআজিজ শুহাদায়ে কেরাম तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম সকলের পাক আরোহে কবুল করে নাও। মাবুদ ও আমার আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া জান দিয়া মাল দিয়া বেহেশতের বাগান সাজাইছে গো আল্লাহ, সকলকে মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও। আল্লাহ মাহফিলকে জড়িয়ে করে তোমার ঘর মসজিদে যারা দান করেছো
ওয়াদা করছে গো আল্লাহ তাদের হায়াতে বরকত দান করো। আল্লাহ এই মসজিদের যত কাজ বাকি আছে গায়বী মদত দিয়ে সাহায্য করে গো আল্লাহ, সমস্ত কাজ কর্মগুলো বাস্তবায়ন করায়া দাও। আল্লাহ মাহফিলটার কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। ইয়া আল্লাহ কাজ করে গো মাবুদ, এই মজলিসে আমরা অনেক মানুষ হাত উঠাইলাম, বিশেষ করে এই মাহফিলের ডান পাশে, সামনে, পিছনে, বাম পাশে সহ বিরাট বিরাট কবরস্থান থাকতে পারে। কত মানুষ হাজার হাজার মন মাটি নিয়ে শুয়ে আছে, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। এমন মানুষ এত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই। আব্বা আম্মা যারো শিসে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আপনাই রে আমানাই রে সংসারে, ওই দুঃখ বলবার জাগা নাই রে জগতে। মাবুদ মাওলা যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বানায়া দাও আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা কানিতা জাহিদা সাবরা বানায়া দাও, কাতুলে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো আল্লাহ। খাস করে মাবুদ আমার যুবক ভাই বোন যারা আছে, অনেক ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতেছে, কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। অনেকে পরীক্ষার্থী আছে, প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। বর্তমানে মাদ্রাসায় কামিল পরীক্ষা চলছে গো আল্লাহ, তাদের পরীক্ষায় উন্নতি করিয়া দাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আল্লাহ হায়াতে বরকত দাও, সুন্দরভাবে মসজিদটার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। যার ঘরে অপরন্ত নিয়ামত খাইছি গো আল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো আল্লাহ। এই ঘরের মুরব্বী যারা আছে সকলের হায়াতে বরকত দান করো আল্লাহ। যারা মা বোন আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করো আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পানির বিপদ, আগুনের বিপদ, কারেন্টের বিপদ থেকে হেফাজত কইরো আল্লাহ। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা হিসেবে কবুল করিও আল্লাহ। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। এই মসজিদের যত ম্যানেজিং কমিটি আছে আল্লাহ, সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি সহ, ক্যাশিয়ার সহ সমস্ত সদস্যবৃন্দকে তুমি রহমতে কামেলা, বরকতে কামেলার চাদর ঢাকনা দাও আল্লাহ। এই মাহফিলে যারা কমিটি বৃন্দ আছে আল্লাহ, এই মাহফিলের কমিটিটাকে আরো বুলন্দ করিয়া দাও আল্লাহ। বিদেশ বিরাজ্যে যারা আছে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। অনেকে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসায় উন্নতি দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আমাদের চলার পথে সকলের জান এবং মালের হেফাজত করো আল্লাহ। তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করো, খাস রহমত নাযিল করো। যারা তাবারুক খাইবে রোগের শিফা দান করে দাও আল্লাহ। আমার আব্বাও নাই, আম্মাও নাই আল্লাহ, আমি এতিম হইয়া তোমার দরবারে কাঁদি আল্লাহ। আমার আব্বা আম্মারে তুমি রওজাতুল রিয়াজিল জান্নাতে রাখো আল্লাহ। খাস করে মাবুদ, ও মাবুদ মাওলা, আমার দয়াল চাঁদের হায়াতে বরকত দান করো
আল্লাহ আমার দয়াল চাঁদের হায়াতে বরকত দান করো আল্লাহ যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো পরিচালিত করার তৌফিক দাও আল্লাহ আমার হুজুরের মনের বাসনা 64টা মাদ্রাসা করবে গো আল্লাহ আল্লাহ অলরেডি 48টা মাদ্রাসা হয়ে গেছে গো আল্লাহ বাকি মাদ্রাসাগুলো না করাইয়া মরণ দিও না আল্লাহ যারা বিভিন্ন ব্যবসা করে মাইকের ব্যবসা থেকে শুরু করে যত রকমের ব্যবসা আছে কাজকর্ম আছে চাকরি আছে প্রত্যেকটা ব্যবসা কাজকর্ম এবং চাকরিতে রহমত এবং বরকত দান করো আমিন মওত নিদানে নূর নবীজির চেহারা নোয়ার ভাসিয়ে আল্লাহ শয়তানের আশ্রিতকে বাঁচায়া ঈমানের সাথে মরণ দিও তাবারুকের মধ্যে রহমত বরকত দিও যারা তাবারুক কামে রোগের শেফা দান করে দিও তোমার নূর পয়দা করে দিও গো আল্লাহ আর আমাদের মৃত্যু টাইমে নসিব করো কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম